হাই, কেমন আছেন সবাই? দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 9:20। আমি চলেছি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। রথীন্দ্র মঞ্চে আমাদের একটা সেমিনার আছে আজকে, আপনাদেরকে সবটাই দেখাবো। চলুন তাহলে আমার সঙ্গে আপনারা। আর দেখুন, মেট্রোটা একদম ফাঁকা। সকালের মনে হয় এটা দ্বিতীয় মেট্রো, কারণ লোকজন কম। এই যে আমরা পৌঁছে গেছি হলে, এখানেও লোকজন কম, এখনো সবাই এসে উঠতে পারেনি। এই যে আমার স্যারেরা, আমরা যারা যারা গেছি সবাই মোটামুটি ইতস্ততভাবে এদিক ওদিক সবাই বসেছে, সবাইকে একসাথে দেখাতে পাচ্ছি না। অনুষ্ঠান কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে, 8টা নাগাদ অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আমাদের একটু দেরি হয়ে গেল। সম্মান আমরা সবাই, আমি নয়, যারা আমাদের সামনে বসে প্রত্যেকের হাত তালি দেন, আমরা তাদেরকে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সবাইকে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সর্বপ্রথমে আমার অনেক সৌভাগ্য যে আমি আমার কলেজের 100 বছরের অ্যালুমনি অ্যাসোসিয়েশনে যোগদান করতে পেরেছি এবং সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি। পরিয়ে, ব্যাস পরিয়ে এবং গোল্ডেন জুবলির মেডেল পরিয়ে আমরা সেই সঙ্গে আমাদের সমসাময়িক যারা ছিলেন, বহু মানুষের সঙ্গে দেখা হলো। আমাদের যারা সিনিয়র ছিলেন, প্রচুর মানুষের সঙ্গে দেখা হলো, নতুন করে আবার আলাপ হলো, ফোন নাম্বার দেওয়া নেওয়া হলো, খুব ভালো লাগলো। সেই পুরনো কলেজের কথা অনেক মনে পড়ছিল। দেখুন, চারদিকটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে। এই যে আমার স্যারেরা বসে আছেন। এই দিকটা এখনো ফাঁকা। আস্তে আস্তে সবাই এক এক করে আসছেন। আসলে অনেক দূর দূর থেকে সবাই এসছে, তো ওই জন্য সবাই সময় মতো পৌঁছাতে পারেনি। এই যে আমরা এখানে একটা লাইন দিয়েছি, দেখুন এই লাইনটা কিসের জন্য। সেটা হলো আমাদের যারা মেডিসিন কোম্পানির যারা এসেছে, তারা সমস্ত আমাদেরকে এখান থেকে মেডিসিন দেবে বিনা পয়সায়। এই যে আমার মিরাজুল ভাই, রফিকুল স্যারের ছেলে, আমরা সবাই একসাথে লাইনে দাঁড়িয়েছি বই নেওয়ার জন্য। আর ঠাকুর বাড়িটি আপনাদেরকে অল্প একটু দেখিয়ে দিই, পুরোটা ভিডিও করা যাবে না, ওখান থেকে নিষেধ আছে। এই লাইনে দাঁড়িয়েই একটু ভিডিও বানালাম। চলুন অনুষ্ঠানে ফেরা যাক। আমাদের মাননীয় স্যার শহীদুল ইসলাম মহাশয়ের তত্ত্বাবধানেই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্যার আমাদের সকল ছাত্রছাত্রীকে খুবই স্নেহ করেন, খুবই ভালোবাসেন। আজকে বারবার উনি আমার মায়ের কথা বলছিল, মা অনুপস্থিত কেন, কিন্তু মা তো আমার কাছে থাকে না, মা থাকলে অবশ্যই মাকে নিয়ে যেতাম। বারবার উনি মায়ের কথা বলছিলেন। মা ওনার অনেক পুরনো ছাত্রী, মাও এই কলেজ থেকে পাশ করেছেন। এইসব অনুষ্ঠানে যখন আমি যাই, মাকে ছাড়া মায়ের কথা সবাই বলে, সব স্যারেরা বলে, সব ম্যাডামরা বলেন। আমার এত ভালো লাগে যে আমার মা 40 বছর প্র্যাকটিস করছেন এবং আমার মা খুব ভালো একজন যশস্বী ডাক্তার। তো যাই হোক, এখন পরিস্থিতির চাপে মা সেই প্র্যাকটিসটা এখন ছেড়ে দিতে হয়েছে, কিন্তু মা এখনও ট্রিটমেন্ট করেন যেখানে থাকে বোনের কাছে। ওখানে মায়ের অনেক পেশেন্টও হয়েছে, কি আর করা যাবে বলুন, সবই অদৃষ্ট। তবুও মা যখন থাকে মাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি।
আমার খুব গর্ববোধ হয় যখন এইসব ক্ষেত্রে মায়ের কথা সবাই বলে, মা কেন আসেনি, মাকে অনেক দিন দেখেনি স্যারেরা, তখন সত্যি আমার মনটা খুব ভালো লাগে এবং গর্বে বুকটা ভরে ওঠে যে আমি আমার ওই মায়ের সন্তান, যাকে এত লোক ভালোবাসে, এত লোক চেনে, এত পরিচিতি আমার মায়ের। কি করব বলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে বড্ড আবেগপ্রবণ হয়ে যাই। আসলে মা তো অনেক দিন পর পর আমার কাছে আসেন, কিন্তু কিছু করার নেই। বোনও ওখানে একা থাকে দুটো বাচ্চাকে নিয়ে, বোনের হাজবেন্ড তো ওখান থেকে একটু দূরে থাকে, যার জন্য মাকে ওখানে থাকতে হয়। অন্যান্য কলেজ থেকে যেসব স্যারেরা এসছেন তাদের সবাইকেই সম্মানিত করা হচ্ছে। চিন্ময় রায়, ডাক্তার বিপি দাস, ডাক্তার শামসুল ইসলাম লস্কর। খুব সুন্দর একটা অনুষ্ঠান আজকে হলো, খুব ভালো লাগলো আমাদের প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে। এই সমস্ত অনুষ্ঠানে যারা না গেছেন তারা সত্যিই বুঝবেন না বা তারা জানবেনও না যে এই সমস্ত অনুষ্ঠানে গিয়ে কত আনন্দ হয়, কত একটা ভালো লাগার পরিস্থিতি তৈরি হয়, কত পুরনো মানুষের সঙ্গে দেখা হয়, আলাপচারিতা, কত ভালো লাগা, কত মেডিসিন নিয়ে আলোচনা, সত্যি সবকিছু মিলে ভীষণ ভালো লাগে। আমাদের কিন্তু এখানে টিফিন, লাঞ্চ সমস্ত কিন্তু ব্যবস্থা ছিল, সেগুলো আর ভিডিও করতে পারিনি কারণ প্রচুর গিফট পেয়েছিলাম আজকে, সেগুলো সমস্ত হাতে ছিল। তাছাড়া বাড়ি ফেরারও একটা ব্যস্ততা ছিল, তবুও গিফটগুলো আপনাদেরকে দেখাবো কি কি পেলাম। এইসব কারণে আর ব্রেকফাস্ট, লাঞ্চ এগুলো আর ভিডিও করা হয়নি। তাছাড়া চা, কফি, কোল্ড ড্রিঙ্কস এগুলো তো থাকেই। সবকিছু মিলিয়ে দুর্দান্ত হয়েছে অনুষ্ঠানটি। এর আগে আমাদের বসিরহাটে একটা অনুষ্ঠান হয়েছিল, আপনাদেরকে আমি আমার ক্যামেরার মাধ্যমে আমি আমার সাথে আপনাদেরকেও নিয়ে গেছিলাম, সেই ভিডিওটাও আমি পোস্ট করেছিলাম, আশা করি আপনারা অনেকেই দেখেছেন। নেক্সট বার আবার যখন কোথাও হবে সেখানেও আপনাদেরকে নিয়ে যাব, আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে, কারণ আপনারাও আমার একটা বড় ফ্যামিলি। দেখুন, আজকে আমাদের যে সেমিনার ছিল, সেমিনারে আমি গেছিলাম, আপনাদের সঙ্গে ভিডিওটা তো শেয়ার করলাম। ওখান থেকে আমাকে কি কি গিফট দিয়েছে দেখুন। এই যে এতগুলো সব ওষুধ দিয়েছে, এটা একটা হ্যানিম্যানের ফটোকপি আছে, সেটা আমাকে বাঁধাতে হবে পরে, একটা ক্যালেন্ডার। আর এই দিয়েছেন দেখুন নেটটাম সালফ 6X বায়োকেমিক ওষুধ একটা, এটা অ্যালেন কোম্পানি থেকে দিয়েছে ক্যালকেরিয়া ফস 6X। এটা একটা আলফাকো প্লাস টনিক, বাচ্চা বড় সবাই খেতে পারে। আর এটা হলো খুব ভালো একটা ওষুধ, এটা হলো সাইনাসের একটা ওষুধ। আর এই সমস্ত ওষুধগুলো দিয়েছে, আর্নিকা আছে, রাস্টাক্স আছে, নাক্সভোম আছে, কার্বোভেস আছে, সমস্ত সব মিশিয়ে ওষুধগুলো দিয়েছে। আর এটা সব থেকে ভালো আমার যেটা কাজে লাগবে, এটা হলো জয়েন্ট পেনের জন্য একটা বায়োকেমিক ট্যাবলেট দিয়েছে। এই গেল। আর দিয়েছে আকর্ষণীয় একটা ব্যাগ পাওয়েল কোম্পানি থেকে, খুব সুন্দর, একদম পিওর লেদারের ব্যাগগুলো, ভীষণ সুন্দর একটা ব্যাগ দিয়েছে। আর ব্যাচ, তাছাড়া মেডেল, সেগুলো সবই আছে, সেগুলো দেখাচ্ছি। আর সব থেকে আমার কাছে যেটা বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সবগুলোই অবশ্য গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, কিন্তু আরেকটি জিনিস আমাদেরকে সমস্ত হোমিওপ্যাথি ডাক্তার আমরা যারা অংশগ্রহণ করেছিলাম
প্রত্যেকের একটি করে ফটোকপি বাঁধিয়ে দিয়েছে। দেখুন কেমন হয়েছে, আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। আর মানে এত ভালো লেগেছে, এত নিজেকে এত সম্মানিত মনে হয়েছে এই ক্ষেত্রে। আমাদের সবাইকে যারা যারা আমরা নিমন্ত্রিত ছিলাম কনফারেন্সে, প্রত্যেককে আমাদের এই ফটো তুলে ওনারা বাঁধিয়ে দিয়েছেন। এই দেখুন আমার কলেজের নাম লেখা আছে, প্রতাপচন্দ্র মেমোরিয়াল হোমিওপ্যাথি হসপিটাল অ্যান্ড কলেজ। আমাদের যে অ্যালুমনি গ্রুপটা আছে সেখানে আমাদের 100 বছর পূর্তি উপলক্ষে আজকে আমাদের সেমিনারটা ছিল। এই দেখুন ব্যাচ এইটি দিয়েছিল, আর এই মেডেলটি দিয়েছিল, আর এই যে গলায় পরিয়ে দেওয়ার জন্য এই উড়নিটা আমাদেরকে দিয়ে সম্মানিত করেছে। তাহলে চলুন আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। আর সবার কেমন লাগলো ব্লগটি অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, বিশেষ করে আমার এই ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ঠিক আছে, তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটি ব্লগে কিংবা অন্য একটি লাইভে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য এক রাশ ভালোবাসা আর শুভকামনা রইল। আর আজকের কিছু স্টিল ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ।